আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে কিরগিজস্তানের বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কাজের বিষয় নিয়ে কথা বলবো। তো অনেক ভাই আসলে জানতে চাচ্ছেন বাংলাদেশ থেকে যারা এখন কিরগিজস্তানে যাচ্ছেন, তো বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আসলে সুযোগ সুবিধা কী দিয়ে থাকে, আসলে এখানে স্যালারি কেমন হয়ে থাকে, বাংলাদেশ থেকে যেতে হলে খরচ কত টাকা হয়ে থাকে, থাকা খাওয়া আসলে কোম্পানি থেকে দেয় কিনা, বা ভিসার যে টাইমটা আসলে নেক্সট টাইমে যখন এটা রিনিউ করা হবে সেই খরচটা আসলে কে বহন করবে, মানে সার্বিক বিষয় নিয়ে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে যারা আসলে বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের ভিডিওটি বানানো। সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের মাঝে করব, আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে কিরগিজস্তানের যে কোনো তথ্য যখনই আমরা এই চ্যানেলে আপলোড দিব তখনই কিন্তু পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা কিরগিজস্তানের বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের কাজের বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওতে জেনে নিই। আচ্ছা, আপনারা জানেন যে বাংলাদেশ থেকে কিরগিজস্তানে বেশ কিছু কাজের উপরেই কিন্তু আসলে বিভিন্ন ধরনের কাজের উপরে এখন বাংলাদেশ থেকে শ্রমিক যাচ্ছেন। বিশেষ করে গার্মেন্টসের কাজে সবথেকে বেশি যেয়ে থাকে। এরপরে গার্মেন্টস ছাড়াও কিন্তু বিভিন্ন সেক্টরে বাংলাদেশ থেকে এখন শ্রমিক যাচ্ছে। ঠিক তেমনটাই কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর। তো এই সেক্টরেও কিন্তু অনেকেই বাংলাদেশ থেকে যেতে চান বা অলরেডি সেখানে যাচ্ছেন, বা হয়তো অনেকেই সেখানে গেছেন। তো দেখুন, বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের যে বিষয়টা, এখানে সর্বপ্রথম আপনাদেরকে মনে রাখতে হবে, দেখুন এই দেশটির ওয়েদার কিন্তু আমাদের বাংলাদেশের মতন না। আমাদের বাংলাদেশে শীতকাল, গরমকাল, বর্ষাকাল যে সময় বলুন না কেন, এখানে কিন্তু অল টাইমে কাজ করা যায়। কিন্তু কিরগিজস্তানে এখানে আপনার জানেন যে এই দেশটিতে কিন্তু স্নোফল হয় বা তুষারপাত হয়। সে কারণেই আপনার এই তুষারপাতের সময় কিন্তু এই কাজগুলো আসলে বন্ধ হয়ে থাকে। সে কারণেই যারা বাংলাদেশ থেকে কিরগিজস্তানে যাবেন বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে একটু বুঝে শুনে যাবেন, কারণ এই টাইমটাতে যখনই বন্ধ থাকবে আপনাকে কিন্তু কোম্পানি স্যালারি দিবে না। দ্বিতীয়ত যে বিষয়টা আপনাদেরকে বলি, দেখুন কিরগিজস্তানের ভিসার যে টাইমটা, আপনি ফার্স্টে কিন্তু বাংলাদেশ থেকে 2 মাসের ভিসা নিয়ে কিরগিজস্তানে যাবেন। পরে আপনি ওখানে যাওয়ার পরে ওখান থেকে কিন্তু আপনাকে আবার নতুন করে ভিসা রিনিউ করতে হবে। সেটা কিন্তু অবশ্যই আপনার যে এজেন্সির মাধ্যমে আপনি যাচ্ছেন তারাই কিন্তু তাদের খরচে করে দেবে। আর যদি এমনটা আপনার সাথে কন্ট্যাক্ট হয়ে থাকে তারা খরচ কম নেবে, কিন্তু আপনি বাংলাদেশ থেকে যখন ফ্লাইট করে কিরগিজস্তানে যাবেন তখন দেখা যাচ্ছে যে ভিসা রিনিউ খরচটা আপনাকে বহন করতে হবে। এমনটা যদি আপনার কন্ট্যাক্ট থেকে থাকে আপনার দালাল বা এজেন্সির সাথে, তো সেটা কিন্তু আপনি আপনার এজেন্সির সাথে বলা করে নেবেন আগে থেকে, যে সেখানে যাওয়ার পরে ভিসার আসলে মেয়াদ বাড়াবে, এই খরচটা আসলে কে বহন করবে। তো যখনই আপনি সেখানে ভিসার মেয়াদটা বাড়াবেন ওই টাইমে কিন্তু আপনার ভিসাটা হবে 10 মাসের। তো এই 10 মাস পরে আবারও কিন্তু নতুন করে রিনিউ করা লাগবে। তো এই যে রিনিউ করার টাইমটা, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যতদূর জানতে পারছি যে এখানে কিরগিজস্তানের ভিসার টাইম শেষ হলে আবার কিন্তু নতুন করে ভিসা রিনিউ করার খরচটা কিন্তু নিজেই বহন করা লাগবে। তার মানে আপনি যদি সেখানে যান, আপনার ভিসার মেয়াদ যখনই শেষ হয়ে যাবে ওই খরচটা কিন্তু আপনাকে বহন করা লাগবে। হয়তো কিছু কোম্পানি, ভালো কোম্পানি আছে তারা কিন্তু এগুলো বহন করে থাকে, তবে এগুলো কিন্তু হাতে গোনা খুবই কম। তো দেখুন, বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন যদি 10 মাসের ভিসাতে সেই জায়গাতে আপনি থাকেন, তো এখানে যদি আপনার 6 মাস কাজ হয়ে থাকে আর বাকি 6 মাস যদি বন্ধ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি বুঝুন যে এই জায়গাতে আপনার এই বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কাজে গিয়ে আপনি কতটা লাভ আসলে সে জায়গাতে গিয়ে করতে পারবেন। কেননা এই তুষারপাত যে টাইমে হয়ে থাকে বা বরফ যে টাইমে পড়ে আকাশ থেকে, মানে স্নোফল যেটাকে বলা হয়ে থাকে, তো এই টাইমে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। যদি বিল্ডিংয়ের ভিতরে অভ্যন্তরীণ কাজ হয়ে থাকে তো সেটার হিসাব নিকাশ কিন্তু আলাদা। তবে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ বেশিরভাগই দেখা যায় বাইরের সাইডটাই কিন্তু বেশি হয়ে থাকে। তো বাংলাদেশ থেকে যারা এখন কিরগিজস্তানে বিল্ডিং কনস্ট্রাকশন কাজে যাবেন তারা অবশ্যই কিন্তু এই বিষয়গুলো একটু বুঝে শুনে তারপরেই কিন্তু যাবেন। এখন আসি বেতনের বিষয় নিয়ে। দেখুন, বাংলাদেশ থেকে যারা কিরগিজস্তানে যাচ্ছেন, হয়তো আপনার দালাল আপনাকে বলতে পারে যে আপনাকে $600, $700, $500 বেতন দিবে। দেখুন, বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনাকে কিন্তু এত টাকা কোনোভাবেই বেতন দিবে না। দিবে, তবে আপনার কাজের দক্ষতা থাকা লাগবে। আপনি যদি মানে একজন স্কিল ওয়ার্কার হিসেবে বাংলাদেশ থেকে যান অবশ্যই কিন্তু আপনি স্যালারি বেশি পাবেন, $500-600 বেতন আপনি অবশ্যই পাবেন। তবে এখানে আপনি যদি জেনারেল লেবার হিসেবে যান বা হেল্পার হিসেবে যান সেক্ষেত্রে আপনার স্যালারিটা কিন্তু $300 থেকে $400 ভিতরেই কিন্তু থাকবে। তো এটা কত টাকা? এটা হচ্ছে বাংলাদেশি টাকাতে আপনি যদি কনভার্ট করেন $400কে 110 টাকা, বর্তমানে এখন $1 চলছে। তো এই টাকাটি আপনার দাঁড়াচ্ছে হচ্ছে $400 44,000 টাকা। আপনি হিসাব করতে পারেন 110কে আপনি 400 দিয়ে গুণ করবেন, দেখুন আপনার হিসাবটা কিন্তু বেরিয়ে যাবে, 44,000 টাকা কিন্তু আসবে। তো এটা কিন্তু আপনার মূলত বেতন হবে। তো এখানে আপনার সব কোম্পানি কিন্তু এক না, কোনো কোম্পানি আপনার স্যালারিটা ফার্স্টের দিকে কিন্তু আরও কম দিতে পারে, সেটা $300 হতে পারে বা $350 হতে পারে। এটা আপনার কোম্পানির উপরেই কিন্তু নির্ভর করবে, ঠিক আছে।
তো এখন বলি বাংলাদেশ থেকে আপনি যদি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কাজে যেতে চান আপনার খরচ কত টাকা লাগবে। দেখুন বর্তমানে অন্যান্য কাজে যারা যাচ্ছেন সবার ভিসাই কিন্তু আপনার ই ভিসা, সবার ভিসাই কিন্তু ই ভিসা, তবে কাজের ক্ষেত্রটা আলাদা বলা হচ্ছে। তো মূলত আপনারা জানেন যে কিরগিজস্তানে আপনার এই গার্মেন্টস সেক্টর আর আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর এবং কার ওয়াশ, তো এই কাজগুলোই কিন্তু বেশি পাওয়া যায় সেখানে। তবে কথা হচ্ছে আপনি যখনই বাংলাদেশ থেকে এই কিরগিজস্তানে বিল্ডিং কনস্ট্রাকশন কাজে যাবেন, তো এই যে বিষয়গুলো আপনাদেরকে বললাম ফার্স্টের দিকে, আপনার স্যালারি, আপনার কাজের যে টাইমটা, যে দেখা যাচ্ছে যে শীতের এই টাইমটাতে আপনার কাজ করার সমস্যা হবে, বাইরে কাজ করতে পারবেন না, বন্ধ থাকবে। তো এই বিষয়গুলো যদি আপনি একটু হিসাব নিকাশ করে দেখেন তাহলে কিন্তু আপনার খুব বেশি খরচ করে এই বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কাজে যাওয়াটা কিন্তু ঠিক হবে না। কারণ অন্যান্য কাজগুলোতে যদি 12 মাস কাজ করা যায়, বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু আপনি 12 মাস কাজ করতে পারছেন না। সে কারণেই অন্য কাজের ক্ষেত্রে আপনার খরচটা যদি 4 লক্ষ 4.5 লক্ষ লাগে, তো এক্ষেত্রে আপনার 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকার বেশি দিয়ে আপনি কিরগিজস্তানে যাওয়াটা সম্পূর্ণটাই কিন্তু আপনার লস হবে। সেজন্য বলছি যারা বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কাজে যেতে চাচ্ছেন, বিভিন্ন টাইপের যারা কাজ জানেন, যেমনটা ইলেকট্রিশিয়ান যারা আছেন, তারপরে যারা প্লাম্বারের কাজ জানেন, যারা ওয়েল্ডারের কাজ জানেন, তারপরে যারা মেশনের কাজ জানেন, যারা টাইসের কাজ জানেন, যারা আপনার হচ্ছে পাইপ ফিটার আছেন, বিভিন্ন টাইপের কাজ যেগুলো আছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে, তো এই কাজগুলোতে যদি আপনি যে থাকেন তো অবশ্যই আপনাদেরকে বলবো একটু জেনে বুঝে তারপরে আপনারা যাবেন। কারণ এই কাজগুলোতে ওখানে যাওয়ার পরে যদি এই তুষারপাতের সময় আপনাকে স্যালারিটা না দিয়ে থাকে, অবশ্যই আপনাকে কিন্তু বন্ধ থাকলে স্যালারি দিবে না, এটা কিন্তু শিওর। তো অবশ্যই আপনারা একটু জেনে বুঝে তারপরে যাবেন। আর খরচের যে বিষয় আপনাদেরকে বললাম যে দেখুন 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকার উপরে যাওয়াটা মানে একদমই ভুল হবে। এরপর একটা বিষয় আপনাদেরকে বলবো যে দেখুন অবশ্যই আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন, অলরেডি হয়তো অনেকেই টাকা পয়সা জমা দিয়েছেন, ডকুমেন্টস জমা দিয়েছেন, তো এখন তারা হয়তো বলতে পারেন যে ভাই আমি তো অলরেডি জমা দিয়ে দিয়েছি, তো এখন আমি কি করব। দেখুন ভাইয়া, আপনি দালালের মিষ্টি কথাতে কিন্তু কখনোই ভুলবেন না। আপনার দালাল আপনাকে মিথ্যা কথা বলে বিভিন্ন টাইপের কথা আপনাকে বলতে পারে, যেমনটা অন্যান্য দেশের ক্ষেত্রেও আমরা দেখে থাকি। তো অবশ্যই যে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখবেন যে এই দেশটিতে আপনার কাজের সুযোগ শীতকালে কিন্তু খুবই কম, সে কারণেই এখান থেকে শীতকালে আপনি খুব বেশি কিন্তু ইনকাম করতে পারবেন না। তো এই টাইমে আপনি যখন বসে থাকবেন, এই সময়টাতে আপনার স্যালারি দিবে কিনা কোম্পানি, তো এটা কিন্তু অবশ্যই আপনার এজেন্সির কাছ থেকে আগে জেনে যাবেন, ঠিক আছে। তো থাকা খাওয়ার যে বিষয়, থাকা কিন্তু কোম্পানি থেকে আপনাকে দিবে। খাওয়ার বিষয়টা হচ্ছে কিরগিজস্তানের যে খাবারটা আসলে দিয়ে থাকে, আমরা বেশ কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের কিরগিজস্তান এক প্রবাসী ভাই আসলে পাঠিয়েছে। তো তিনি আমাদেরকে তার মনের কষ্টটি বললেন যে দেখুন ভাই, আমরা যে কাজটা করে থাকি আর এই যে হচ্ছে আমাদের খাবার, তো এই খাবার খেয়ে কখনো কি ভাই কাজ করা সম্ভব? আমরা বাংলাদেশি, আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি, কিছু না হলেও আমাদের কিন্তু মাছ ভাত বা ডাল ভাত দরকার আছে। তবে এই যে খাবারটি আমাদেরকে দিয়েছে বা আমরা যে খাবারটি খাচ্ছি, এটা খেয়ে কি ভাই থাকা সম্ভব? তো মূলত কিন্তু কিরগিজস্তানে খাওয়ার সমস্যাটাও কিন্তু বাংলাদেশিদের আছে। সেজন্যই আপনাদেরকে বলবো যে দেখুন ভাইয়া, আপনি যদি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে বা যে কোনো কাজের ক্ষেত্রে কিরগিজস্তানে যান, তো একটু বুঝে শুনে তারপরে কিন্তু আপনারা এই কিরগিজস্তানে যাওয়ার জন্য টাকা পয়সা এবং আপনার ডকুমেন্টসটি জমা করবেন, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনি জানতে চান অবশ্যই আপনি কমেন্ট করবেন। আমরা চেষ্টা করছি কিরগিজস্তানের খুঁটিনাটি বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য। আমরা রেগুলার কিন্তু আসলে কিরগিজস্তান প্রবাসী ভাইদের সাথে যোগাযোগ রাখি এবং আমরা চেষ্টা করছি যে কিরগিজস্তান এক প্রবাসী ভাইয়ের সাথে আসলে লাইভে আসলে আপনাদেরকে দেখানোর জন্য যে বর্তমান পরিস্থিতিটা আসলে কি পর্যায়ে আছে, ঠিক আছে, সেটা আমরা চেষ্টা করছি। দেখি ইনশাল্লাহ হয়তো আপনাদেরকে আমরা দিতে পারবো নেক্সট টাইমে। তো ভালো থাকবেন সবাই। আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।